হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি কেউ গভীরভাবে বুঝতে পারে তাহলে তার চেতনা এতটা এলিভেট হবে, এতটা আপলিফট হবে হায়েস্ট লেভেলে, যে সে থাকবে না, সে একটি ভিন্ন মাত্রায় পৌঁছে যাবে। সেটা হচ্ছে আমরা রিলিজিয়ান বলি, আর মার্কসিজম বলি, আর বুদ্ধিজম, আর ইসলাম বা হিন্দু ধর্ম বা তাওইজম বা জোরাস্ট্রিয়ানিজম বা জুডাইজম বা ক্রিশ্চিয়ানিটি বা জৈনিজম বা শিখিজম বা হিউম্যানিজম বা এক্সিস্টেন্সিয়ালিজম বা চারবাকা বা এপিকিউরিয়ানিজম বা হেডোনিজম বা অ্যাবসার্ডিটি, যে ফিলোজফিক্যালি আমরা স্কুল অফ থটকেই ধরি না কেন, প্রত্যেকটি পথ হচ্ছে স্পিরিচুয়ালিটির পথ, ফিলোজফির পথ। এই দুটি শব্দ কিন্তু খুবই এখানে ডেডলি এবং ভাইটাল। অর্থাৎ স্পিরিচুয়ালিটি কি বা ফিলোজফি কি, এই দুটো পথকে কেন্দ্র করেই পৃথিবীতে যত ধর্ম আছে এসেছে, যে কোনো ধর্মের নাম বলুন আপনি। তাই হিউম্যানিজম অর্থাৎ মানবতা, আপনি যদি মানবতার পথে যান এবং তার গভীরে যেতে পারেন এবং সর্বোচ্চ শিখরে যেতে পারেন, আপনি কিন্তু বুদ্ধ হয়ে যাবেন, গৌতম বুদ্ধ, আপনি মহাবীর হয়ে যাবেন, আপনি নানক হয়ে যাবেন, আপনি বিবেকানন্দ হয়ে যাবেন। অর্থাৎ হিউম্যান পারফেকশনের কথা বলে, অর্থাৎ মানবীয় পরিপূর্ণতার কথা। আপনার ব্যবহার, এথিক্স, মোরালিটি, আপনার আউটলুক, আপনার ইউনিভার্সালিটি, আপনার ব্যক্তিত্ব এতটা বিবর্তিত এবং সার্বজনীন হবে যে আপনি কোনো আর নির্দিষ্ট ধর্মে বা জাতিতে বা সম্প্রদায়ে বা শ্রেণীতে বা ভাষাতে আর সীমিত থাকবেন না। আপনি এই মহাবিশ্বের মতো ইনফিনিট অর্থাৎ অসীম এবং ডাইভার্স হয়ে যাবেন, ভ্যারিয়াস হয়ে যাবেন, বৈচিত্র্যময় হয়ে যাবেন। তাই ইসলাম একটি হচ্ছে পদ্ধতি, একটি পথ, যে পথে গিয়ে আপনি হিউম্যান পারফেকশন আনতে পারেন। হিন্দু ধর্মও হচ্ছে একটি পথ যেখান দিয়ে আপনি হিউম্যান পারফেকশন অর্থাৎ আপনার ঈর্ষা, হিংসা, লোভ থেকে অজ্ঞতা, দুশ্চিন্তা, ভয়, প্রতিযোগিতা, অস্থিরতা থেকে শুরু করে সমস্ত নেগেটিভ ফোর্সেস অফ লাইফকে আপনি ওভারকাম করতে পারবেন। তেমনটাই হচ্ছে মার্কসিজম। কার্ল মার্কস কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব নয়, কার্ল মার্কসও হচ্ছে একজন গ্রেট ফিলোজফার। অর্থাৎ মার্কসিজমের ওয়েতে কেউ যদি ডিপে যেতে পারে, সমস্যা হচ্ছে কেউ ডিপে যেতে পারে না, ম্যাক্সিমামই লোক সুপারফিশিয়াল লেভেলে থেকে যায়, অর্থাৎ বাহ্যিক, বাইরে বাইরে, সেটা হিন্দু ধর্মের লোকেরাই হোক বা মুসলিমরাই হোক বা নাস্তিকরাই হোক বা আস্তিকরাই হোক বা চারবাকরা হোক, যে ব্যক্তিই হন তারা বাহ্যিকভাবে থেকে যান, দিয়ে নিজেদেরকে আইডেন্টিফাই করে মুসলিম হিসাবে বা হিন্দু হিসাবে বা কমিউনিস্ট হিসাবে বা নাস্তিক হিসাবে। সমস্যা এখানেই। অস্তিত্ববাদে আমরা যদি যাই, জা পল সার্ত্রের মতো ডিপার রিয়েলিটিতে, অর্থাৎ এই মহাবিশ্ব কেমন, কেন এই মহাবিশ্ব, সোসাইটি কিভাবে ফাংশন করে, আমাদের তার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক কি, আমরা কারা, এই সমস্ত প্রশ্নের, মেটাফিজিক্যাল প্রশ্নের উত্তরই কিন্তু সব পথই দেয়। তাই সব পথেই মুক্তির পথ। তাই তো বলছে হিন্দু ধর্মে কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ, অর্থাৎ বিভিন্ন ভক্তি যোগের কথা বলছে কেন, অর্থাৎ যোগ মানে হচ্ছে ওয়ে অফ এক্সপ্লোরিং দ্য ট্রুথ অ্যান্ড ওয়ে অফ এক্সপ্লোরিং ইয়োর সেলফ, অর্থাৎ সেলফ নলেজের কথা বলছে। আপনি কার্ল মার্কসকে যদি ধরুন যে প্রফেট হিসাবে, মেসেঞ্জার হিসাবে, ঋষি হিসাবে, তাহলে আপনি মুক্তি পাবেন জীবনের যত অন্ধকার কারাগার আছে এই জগৎ থেকেও এবং পরবর্তী অতীন্দ্রিয় জগৎ থেকেও। কার্ল মার্কস একটি বিশাল বড় ফিলোজফিক্যাল আউটলুক, যেটা হেগেল থেকে এসছে, হেগেলের ডায়ালেকটিক্যাল প্রসেস থেকে। এটি সাধারণ কোনো ফিলোজফি নয়। তাই কার্ল মার্কসও একটি গৌতম বুদ্ধের মতো বিবর্তিত চেতনা, যিনি সমাজ সংস্কারক, অর্থনীতিতে যার অবদান থেকে শুরু করে পলিটিক্সে যার অবদান এবং ফিলোজফি, এথিক্সে যার অবদান, নৈতিকতায়, ততটাই গৌতম বুদ্ধের কিন্তু জাগরণ এসেছিল বৌদ্ধ ধর্মের মাধ্যমে, ততটাই হজরত মোহাম্মদ ইসলামিক ওয়ের মাধ্যমে, কেউ বুদ্ধিস্ট ওয়ের মাধ্যমে, কেউ কমিউনিস্ট ওয়ের মাধ্যমে, কেউ হিউম্যানিস্টের মাধ্যমে, কেউ এথিস্টের মাধ্যমে। তাই কোনো পথই কিন্তু ভুল বা লিমিটেড বা সীমিত নয়, সব পথই হচ্ছে সর্বোচ্চ যদি আমি গভীরে যেতে পারি। তেমনটাই হচ্ছে হিন্দু ধর্মে। অর্থাৎ হিন্দু ধর্মের আমি বাহ্যিক কিছু নিয়ম রীতি তিথি মানলাম, কিছু পুজো পার্বণ করলাম, প্রার্থনা করলাম, হয়ে গেল নয়, এটা কিছু নয়। এর গভীরে অর্থাৎ ডিপার ফিলোজফিতে যদি না যেতে পারি, ভারতীয় স্বরদর্শন, হিন্দু স্বরদর্শনে যদি যেতে না পারি, আমরা ফিলোজফিক্যাল উপনিষদকে যদি না বুঝতে পারি, বেদান্ত দর্শনকে না বুঝতে পারি, অদ্বৈতবাদকে না বুঝতে পারি, দ্বৈতবাদকে যদি বুঝতে না পারি, তাহলে হিন্দু ধর্ম ফলো করা না করা সমান।
তাই তো হাজারো হিন্দু অনুগামীরা, যেমন আমার বাড়িতেও লোক আছেন যারা দিনরাত হয়তো পুজো করে যাচ্ছে, ধর্মীয় রীতি মেনে যাচ্ছে, কিন্তু তাদের অজ্ঞতা, ঈর্ষা, হিংসা, লোভ, স্বার্থপরতা, প্রতিযোগিতা থেকে বেরোতে পারছে না, কারণ তারা বাহ্যিক জগতে থেকে যাচ্ছে, সমুদ্রের কিনারাতে থাকছে, সমুদ্রের গভীরে তারা প্রবেশ করছে না ডুবুরির মতো। তেমনটাই হচ্ছে ইসলামে, অর্থাৎ অগণিত কোটি কোটি মুসলিম আছে যারা বাহ্যিকভাবে ধর্মীয় রীতিতিথি মানছে, কিন্তু ইসলামের যে কোর আছে, কোর জায়গা অর্থাৎ ডিপার সেন্টারে তারা কিন্তু প্রবেশ করছে না। প্রবেশ করলে তারাও কিন্তু ইউনিভার্সাল হতে পারবে, এবং সেখানে অনেক ফিলোজফিক্যাল আউটলুক আছে কোরআনে, তেমনি বেদ, তেমনি বাইবেল, তেমনি ত্রিপিটক, তেমনি তাওইজম, তেমনি জেন্তাবেস্তা, আপনি যে নামই বলুন না কেন। তাই স্পিরিচুয়ালিটি অ্যান্ড ফিলোজফি হচ্ছে মেন জিনিস, অর্থাৎ আধ্যাত্মিকতা কিন্তু কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় যে আমি প্রণাম করলাম, আমি পুজো করলাম, হয়ে গেল স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে নিজেকে জয় করা, নিজের যত বিষাক্ত আবেগ আছে, ইমোশন আছে, অস্থিরতা আছে, বৃহৎ আউটলুক, আমার বিহেভিয়ারে পরিবর্তন, আমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন, আমার আচরণ, আমার আমার জাস্টিসের ধারণা, আমি নিরপেক্ষ, আমি সার্বজনীন, এইরকম একটি বৃহৎ ব্যক্তিত্বের আবির্ভাব হবে, যার জন্যই কার্ল মার্কস ইতিহাসে অমর, তারও অনুগামীরা অমর নয়। তেমনি হজরত মোহাম্মদ ইতিহাসে অমর, তার অনুগামীরাও অমর নয়। তেমনি হিন্দু ধর্মের বৈদিক ঋষিরাও অমর, কিন্তু তার অনুগামীরাও অমর নয়। তেমনি হচ্ছে জেসাস বুদ্ধ থেকে শুরু করে, লাউজু থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, মহাবীর থেকে শুরু করে, এরা কালজয়ী ইতিহাসের জন্ম দিয়েছে, বিরল ব্যক্তিত্বের অধিকারী হয়েছে, কিন্তু তাদের অনুগামীরা কি হয়েছে, বাহ্যিকভাবেই থেকে গেছে, যেহেতু তারা ডিপার মেসেজকে ধরতে পারছে না, তারা ডিপার ফিলোজফিকে ধরতে পারছে না। তাই আপনি যে পথেই যাবেন সে পথেই মুক্তি আছে। কেউ নাস্তিক খারাপ ব্যক্তি হতে পারে না, কেউ হিন্দু মুসলিমের কাছে হয়তো আপাত দৃষ্টিভঙ্গিতে তার অজ্ঞতার কারণে মনে হচ্ছে সে হয়তো ভাবছে যে এটা হিন্দু, বা হিন্দু ভাবছে মুসলিমকে সে হয়তো মুসলিম, তার অজ্ঞতার কারণে, কারণ তার ফিলোজফিক্যাল ডেপথ নেই, তার স্পিরিচুয়াল ডেপথ নেই, অর্থাৎ আধ্যাত্মিক গভীরতা, দার্শনিক গভীরতা। এই বাহ্যিক লোকেদের জন্যই ধর্মে এত মৌলবাদ, কট্টরপন্থা, ধর্মকে কেন্দ্র করে আতঙ্কবাদ থেকে চরমপন্থা, অস্থিরতা, সাম্প্রদায়িক বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষের আবির্ভাব। কাদের জন্য? ধর্মের জন্য নয়, কার্ল মার্কসের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, হিন্দু ধর্মের জন্য নয়, মানুষের জন্য, যারা অজ্ঞতাবশত তারা পড়াশোনাই করে না। এইসব জিনিস জানতে গেলে কার্ল মার্কস দিন রাত পড়তেন, লাইব্রেরিতে, ইংল্যান্ডের লাইব্রেরিতে পড়ে থাকতেন তিনি। গভীর থেকে গভীর জিনিস পড়তে হবে, বিশ্বের বিরল বিরল দর্শন, ইতিহাস, আধ্যাত্মিকতার বই, বিজ্ঞানের বই, মনস্তত্ত্বের বই, সাহিত্যের বই প্রচুর পরিমাণে পড়তে হবে। তা না হলে আমার বৃহৎ বৃহৎ উপলব্ধি, ধারণা, জ্ঞান এবং সত্যের আমি জগতের সন্ধান পাবো না। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি পড়তে চায় না, জানতে চায় না, ডিপে যেতে চায় না, এখানেই হচ্ছে মেন সমস্যা। তাই যদি আমরা ডিপারে যেতে পারি তাহলে আমরা দেখব যে আমরা নেই, আমার পরিবারও বদলে গেছে আমার কারণে সমাজ, কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গাতে একটি গভীর প্রভাব এবং ছাপ পড়বে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।